سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ শব্দ দিয়ে। ওগো রব, আপনি সুবহান শব্দ দিয়ে কেন আয়াত শুরু করে দিলেন? ও আল্লাহ, আমরা তো জানি, মানি, বুঝি আপনি তো সুবহান। কোনো কিছু আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সেটাকে সুবহান আল্লাহ বলি। ও মাবুদ, এখানে কি এমন আশ্চর্যের বিষয় আপনি বললেন? আপনি আল্লাহ সুবহান, এটা তো আমরা জানি। আল্লাহর হাবিবের শানে আপনি এই আয়াতটা নাজিল করেছেন সুবহান শব্দটি দিয়ে। মাবুদ গো, আপনার সুবহান শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমরা বুঝে নিয়েছি এখানে আপনি সাধারণ কোনো কিছু বর্ণনা করবেন না, অতি আশ্চর্যজনক কোনো কিছু আপনি আমাদেরকে এবার শোনাতে বসেছেন। আপনার পক্ষ থেকে আমরা অতি আশ্চর্যজনক কোনো কিছু শুনব। এরপরে আপনি বলেছেন বি আবদিহি, আমার বান্দাকে আসরা আমি ভ্রমণ করিয়েছি, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইয়া রাব্বুল আলামিন, এই আয়াতটা তেলাওয়াত করার সময় আপনি সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন কেন? মাবুদ গো, আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি, আমরা জেনে গেছি, বুঝে গেছি সুবহান শব্দ দিয়ে আপনি আয়াত তেলাওয়াত, আয়াত নাজিল করার মানে হলো সামান্য কোনো কিছু না, ছোট কোনো কিছু না, অতি আশ্চর্যজনক কোনো কিছু আপনি এখন আমাদেরকে বলতে যাচ্ছেন। সুবহান। ইয়া রব, সুবহানাল্লাযী শব্দ দিয়ে আপনি আল্লাহকে আপনি নির্দিষ্ট করেছেন। আমি সেই আল্লাহ যিনি অতি দয়াময়, সুবহান, পুত পবিত্র, খুবই আশ্চর্যজনক একজন আল্লাহ। আসরা বিআবদিহি, আপনি এরপরে আপনার বান্দার কথা বলেছেন। আপনার বান্দাকে আসরা আপনি ভ্রমণ করিয়েছেন। ও মাবুদ, এই খবরগুলো শুনে আমরা বুঝে গেছি আপনি রাসূল আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মিরাজের ঘটনা আপনি এখানে বর্ণনা করতে যাচ্ছেন। ও মাবুদ, এই কথা দিয়ে আমরা এটাও বুঝে গেছি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে ভ্রমণ করেন নাই, আপনি আল্লাহ ওনাকে ভ্রমণ করিয়েছেন। এরকম স্পষ্ট আয়াত থাকার পরেও যে সমস্ত মানুষগুলো রাসূল আকরাম ওনার মিরাজকে স্বপ্নে হয়েছে, সশরীরে হয় না, এই কথাগুলো বলতে চাই। ওগো মাবুদ, আপনি কোরআনুল কারীমের ভিতরে নিজে বললেন আমি আল্লাহ আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। ও মাবুদ, আপনি আপনার বান্দাকে যদি ভ্রমণ করাবেন, আপনার বান্দাকে যদি আপনি স্বপ্নে ভ্রমণ করাবেন, তাহলে সুবহানাল্লাহ বলার, সুবহানাল্লাযী বলার কি প্রয়োজন ছিল? এটা তো অতি আশ্চর্যজনক কিছু না? আমিও তো স্বপ্নে দেখি, পৃথিবীর আরো মানুষও তো স্বপ্ন দেখে, নবী রাসূলেরাও তো স্বপ্ন দেখে, এটা তো আশ্চর্যজনক কিছু না? মাবুদ গো, আমরা জেনে গেছি আপনি যখন সুবহানা শব্দ দিয়ে এই আয়াতটা সূচনা করেছেন,
আমরা তখনই বুঝে গেছি এইটা অবশ্যই সশরীরে হয়েছে। আপনি যখন আসরাবি আবদিহি, আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি বলেছেন, তখনও আমরা বুঝে গেছি আমার নবী এটা স্বপ্নে ঘটান নাই। আমার আল্লাহ আমার নবীজিকে নিজে ভ্রমণ করানোর কারণে আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আল্লাহ যখন রাসূল আকরামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, কাফিরেরা প্রশ্ন করে বসেছে, কেমন করে এক রাতের ভিতরে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত একজন মানুষ ভ্রমণ করতে পারে না, আবার ফিরে আসতেও পারে না? এইরকম অনেকগুলো প্রশ্নে কাফেরেরা নবীজিকে জর্জরিত করে ফেলেছে। এই জন্য ইয়া রব, আপনি নবীজিকে প্রশ্নের হাত থেকে বাঁচানোর জন্য, মুস্তাফাকে কাফির অবিশ্বাসীদের প্রশ্নের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত কথা আপনি আপনার নিজের উপরে নিয়েছেন। আপনি নিজে আমার হাবিব আপনার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আসরাবি আবদিহি, আমার বান্দাকে আমি ভ্রমণ করিয়েছি, এই শব্দটা বলে স্বপ্ন নয়, বাস্তবে ভ্রমণ করিয়েছেন। এই কথাটা আপনি সবার কাছে মেসেজ দিতে চেয়েছেন। যে সমস্ত মানুষগুলো আজকে রাসূল আকরাম ওনার মিরাজকে স্বপ্নে বলার অপচেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলো এই কথাটা কেন বুঝে নেয় না? এই কথাটা কেন মেনে নেয় না? এই কথাটা কেন বিশ্বাস করে না? রাসূল আকরামের স্বপ্নের খবর যদি কাফিরেরা শুনতো, আমি আজকে স্বপ্নে দেখেছি আমি বাইতুল হারাম থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতে ভ্রমণ করেছি, কোন কাফের, কোন বেঈমান, কোন মুনাফিক কি প্রশ্ন করত? শুধু বলতো এইটা একটা ভুয়া স্বপ্ন, এই স্বপ্নটা একটা মিথ্যে স্বপ্ন। কেউ প্রশ্ন করত না বাইতুল মুকাদ্দাস থেকে এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত একটা রাতে ঘুরে যাওয়া এবং আসা সম্ভব না। কেউ প্রশ্ন করত না বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা রয়েছে, কতটা দরজা রয়েছে। এই সমস্ত প্রশ্ন কেউ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে করত না।